গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পায়েল, তোমাদের পায়েল কি দুনিয়াতে স্বাগত জানাই। এই যে আজকে শনিবার, তো এখন বাজছে 10:30। তো আমাদের স্নান টান শেষ, আমিও স্নান করে নিয়েছি, ছেলেকেও স্নান করে দিয়েছি না। বড় ছেলের তো আজকে স্কুল নেই, ও চলে গেছে আর্ট ক্লাসে গিয়েছে। একটু আগে গিয়েছে, 5-10 মিনিট হবে। আর ওদের পাপা চলে গেছে অফিসে, তাই না বাবা? আমাদের স্নান টান করে পুজো দেওয়া শেষ, এখন আমরা খাবার বানাবো। এই ছেলের জন্য অল্প স্যালাড বানাবো। কি কথা বলছো? তুমিও বলবে কথা, বলো। ওই যে ওইদিকে, ওই যে ক্যামেরা, ওই যে ওই যে ওই যে বেবি, কথা বলো। বেবি কোথায়? বেবি তোমরা কে কি করছো বলবে। আমি তো রোজের ভিডিও রোজ দিতে পারি না। এই ধরো আজকে শনিবার, আজকের ভিডিওটা পাবে কালকে রবিবার। এডিটিং করতে তো সময় লাগে না, ছেলেকে নিয়ে পারা যায় না সব সময়। তোমাদের কি স্নান টান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে সকালে? আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে, ওই বেশি কিছু না, চা আর রুটি বানিয়েছিলাম, রুটি খেয়ে গেল ছেলে। উনি খেয়েছেন বিস্কুট, দুধ, তাই না বাবা? আজকে বৃষ্টি নেই, সকাল থেকে কালো করে রেখেছিল, মেঘলা করে। এখন অল্প রৌদ্র উঠিয়েছে, ভালোই রৌদ্র উঠিয়েছে, অল্প না ভালোই রৌদ্র উঠিয়েছে। ঠিক আছে, চলো আমি খাবারটা বানিয়ে নিই, ছেলেকে খাইয়ে নিই, আসছি পরে। তো বন্ধুরা, এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে নিয়ে একটু রোদ্রে বসেছি। আসলে সচরাচর এরকম রোদ্র তো উঠে না সব সময়, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল। একটু রোদ্রে উঠেছে যখন, কাপড়গুলো দিলাম সব শুকোতে, আর ওকে নিয়ে একটু বসলাম। খেলা করছে, আমারও চুলগুলো শুকিয়ে যাবে, তাই চুলটা একটু খুলে দিলাম, ক্লিপটা। চুলগুলো শুকিয়ে যাবে আর ওকে নিয়ে একটু খেলাও করব, তাই বসলাম। এখন ঘরে এসেছি, একটু মেঘলা করে নিয়েছে এখন, তাই কাপড়গুলো নিয়ে আসলাম। ওইগুলো সব এখন ঠিক করছি, অনেক কাপড়। ছেলে ওই বিছানায় বসে টিভি দেখছে, একে টিভি চালিয়ে দিয়েছে একটু, না হলে কাজ করতে দেবে না। এমনিতে আমি দেই না টিভি মোবাইল, বাট যখন একটু কাজ থাকে যেগুলো না করলে না হয়, তখন অল্প সময় টিভিটা চালিয়ে দেই, তাহলেও বসে একটু কার্টুন দেখে বা গান দেখে কিছু, তো আমি কাজগুলো করে নিই আর কি। একা হাতে সব করতে হয়, কাজগুলোও তো না করলে হয় না, সবগুলোই তো নিজেকে করতে হবে। তাই এইদিকে বড় ছেলে এসে যাবে এখন, ভাত খেতে দেবো ওকে। ও তো আর্ট ক্লাসে গিয়েছে, এখনো আসেনি। এই 2-2.5 ঘন্টার মতো ক্লাস হয়, তো এখন আসবে, আসার পর ওকে খেতে দেব, তারপর আমি খাবো। আর ছোট ছেলেকে তো এখন খাইয়ে দেওয়া হলো। এই যে কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, সব আলাদা আলাদাভাবে। আসলে তখন নিতে সুবিধা হয় আর কি। গরম কাপড় এক সাইডে করলাম, তারপর প্যান্টগুলো এক সাইডে রাখলাম, আর এখানে 2-3টা কাপড় না অল্প ভিজে ভিজে লাগছিল, ওইগুলো আবার মেলে দেবো বাইরে, রশিতে নিয়ে মেলে দেবো, ভিতর দিকে শুকিয়ে যাবে। এই যে ও বসে আছে, দেখো কিরকম বসেছি, চুপচাপ দেখবে, শুধু সামনে থাকতে হবে। আমি যদি এখন বেরিয়ে যাই, ওই কান্নাটা শুরু করে দেবে। এই যে কার্টুন চালানো দেখছে, আমি বেরিয়ে গেলেই কান্না শুরু করে দেবে, সামনে থাকলে ভালো। হ্যালো বন্ধুরা, সন্ধ্যা থেকে একবারও আসতে পারিনি, মাথা এত ব্যথা করছে না। অল্প শুয়েছিলাম, এখন উঠে আসলাম, রান্না করলাম, ভিডিও আর করিনি, মোবাইলটা অন করিনি, আর চার্জ ছিল না। এখন ভাত বাড়ছি,
দেব, ছেলেকে খাওয়াবো, তারপর আমি খাবো। আজকে ব্লগটা ভীষণ ছোট হয়ে গেল মনে হয়। সকালে অল্প অল্প করেছি, বাকি কিছু করতে পারিনি। কিছু না, এই একটু মানিয়ে নিও তোমরা, ঠিক আছে? কাল দেখাবো বাকি। তো আমিও এসেছি ওই ঘর থেকে। ছেলে পড়া করছিল, ছোট ছেলে ওর পাপার সাথে আছে। ঠিক আছে, তাহলে দাঁড়াও তোমাদের খাওয়াটা দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিলাম, ছেলের ভাত, ওর বাবার ভাত, আর ছোটো ছেলের ভাতটা হয়ে গেছে। আর এই যে ডিম কষা বানিয়েছি, আলু দেইনি, শুধু পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে। আর এই যে বেগুন ভাজা। এই তো রাতের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুক রাখছি। কালকে আবার নতুন ভোরের নতুন সকালে সবার সাথে ভালোভাবে দেখা হবে। টাটা, গুড নাইট সবাইকে।